ধন দিবি তোর কি ধন আছে, আমায় কি ধন দিবি তোর কি ধন আছে, কি ধন দিবি তোর কি ধন আছে, আমায় কি ধন দিবি তোর কি ধন আছে। তোমার কৃপা দৃষ্টি পাদ পদ বাধা আছে হরের কাছে, কৃপা দৃষ্টি পাদ পদ বাধা আছে হরের কাছে। ও চরণ উদ্ধারের মা, আর কি কোনো উপায় আছে, কি ধন দিবি তোর কি ধন আছে, আমায় কি ধন দিবি তোর কি ধন আছে। এখন প্রাণপণে খালাস কর টাটের ডুবায় পাছে, প্রাণপণে খালাস কর টাটের ডুবায় পাছে। যদি বলো মূল্য পদ, মূল্য আবার কি তার আছে, কি ধন দিবি তোর কি ধন আছে, আমায় কি ধন দিবি তোর কি ধন আছে। ওই যে প্রাণ দিয়ে সব হয়ে শিব বাধা রাখি আছে, প্রাণ দিয়ে সব হয়ে শিব বাধা রাখি আছে। পাপের ধনে বেটার শত কাহার বা কোথা ঘুচেছে, রামপ্রসাদ বলে কুপুত্র বলে, প্রসাদ বলে কুপুত্র বলে আমায় নিরংশী করেছে। কি ধন দিবি তোর কি ধন আছে, আমায় কি ধন দিবি তোর কি ধন আছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এরকম ভয়ঙ্কর হবে এ কেউ কল্পনা করতে পেরেছিল? এ যাত্রায় তো রামপ্রসাদের জন্যই সারা গ্রামকে ডুবে মরতে হলো না। ওকে এত কিছু বলা সত্ত্বেও ও কিন্তু হাল ছাড়েনি বলুন। পরিবার পরিজন সব নিয়ে ডুবে যেত গ্রামের সবাই, যদি না ও থাকতো। রামপ্রসাদের জন্যই রক্ষা পেয়েছি। বাবা, এদের যে পরিস্থিতি দেখছি, এখন তো রামপ্রসাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই ঝামেলা বেঁধে যাবে। থাক, দরকার নেই, মুখ বুঝে কেবল শুনি। এই কি ব্যাপার কি ব্যাপার, সবাই একেবারে একসাথে এখানে, কি কারণটা কি? আমরা একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছি। মানে এখানে এইভাবে দাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব দরকারি কথা তো, তাই দেখুন দেখুন আমি বলছিলাম যে রামপ্রসাদ আর তার পরিবারকে এইভাবে এক ঘরে করে রাখা যাবে না। হ্যাঁ, এই যে প্রাকৃতিক বিপর্যয় হলো, রামপ্রসাদ কিভাবে আপন পর নির্বিশেষে সকল গ্রামবাসীর পাশে এসে দাঁড়িয়েছে, বলা বাহুল্য প্রাণে বাঁচিয়েছে, আর তারপরেও তার সাথে এরকম ব্যবহার করা উচিত কখনই না। তাকে আর আলাদা করে রাখা যাবে না। তার জন্যই আজকে আমি অনেকটা সুস্থ, তার জন্যই মা কালী আমার উপর কৃপা করেছে। তাই আমিও চাই তার প্রতি সুবিচার হোক। না না, তা কি করে হয়? যেটা একবার হয়ে গেছে সেটা আবার? না না, সে তো অন্যায় ছিল। হ্যাঁ, আর আজ যদি এর একটা বিহিত না হয়, তাহলে আমরা সবাই মিলে সব জানিয়ে রাজামশাইয়ের কাছে আর্জি জানাবো। এই রকম অন্যায় যদি চলতেই থাকে, তাহলে গ্রামের শিরোমণি হিসেবে শ্রীমন্ত মশাইকে আমরা মানব না। গ্রামের ভালোর জন্য আমরা প্রয়োজন হলে অন্য মোড়ল নির্বাচন করব। একদম ঠিক কথা, তাই হবে। এখনই কিছু বলতে বা করতে যাবেন না, চুপ করে থাকুন, মুখ বুঝে থাকুন, যা হওয়ার পরে দেখা যাবে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি প্রসাদ ঠাকুরকে নিয়ে আসছি। আজ এর একটা বিহিত করতেই হবে। যাও 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 ভাই, যাও। মা গো, সকলের ভালো করো গো মা, সকলের মঙ্গল করো গো।
প্রসাদ ঠাকুর, প্রসাদ ঠাকুর, হ্যাঁ প্রসাদ ঠাকুর। ঢুকি নাকি? হ্যাঁ, বলছি তোমাকে একবার এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। ওই আমাদের গ্রামের বটতলায়, ওখানে তোমার প্রতি হওয়া অন্যায়ের বিচার হবে। হ্যাঁ কি? হ্যাঁ গো, গ্রামের সমস্ত মানুষ সেখানে জড়ো হয়েছে তোমার হয়ে সুবিচার চাইতে। তুমি চলো আমার সঙ্গে। আমি এখন সবে পুজো দিয়েছি, আমি কোথাও যেতে পারবো না, আমার কোনো সুবিচারের দরকার নেই। আচ্ছা, তোমাকে তোমার জন্য যেতে হবে না, কিন্তু যে মানুষগুলো তোমায় ভালোবেসে তোমার হয়ে কথা বলবে বলে সেইখানে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য তো চলো। দেখো, তুমি যদি তাদের সামনে না গিয়ে দাঁড়াও তাহলে তো তাদেরও মাথাটা হেট হয়ে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু পরে শুনবো, তুমি এখন চলো তো আমার সঙ্গে। কি হয়েছে? এই যে দেখুন না, এই দুঃখী বেটা আমাকে এসে বলছে যে গ্রামের সবাই নাকি বটতলা জড়ো হয়েছে, আমাকে এখন সেখানে যেতে হবে। হ্যাঁ, গ্রামের পঞ্চবটতলায় সমস্ত মানুষরা একত্রিত হয়েছে প্রসাদ ঠাকুরের হয়ে সুবিচার চাইতে, আর সেই বলছে কিনা সেখানে যাবে না। তা বললে হয় বলো তো? আমার মনে হয় দুঃখী ঠিকই বলেছে, আপনার ওখানে যাওয়া উচিত। আপনিও বলছেন এই কথা? আপনি ওখানে যেতে চাইছেন না একটা খারাপ লাগা থেকে, একটা অভিমান থেকে, কিন্তু গিয়ে দেখুন না কি হয়। এটাও হয়তো মায়েরই ইচ্ছে। তুমি এসো, এসো আমার সঙ্গে, এসো এসো এসো, আরে এসো এসো প্রসাদ ঠাকুর, এসো। দেখো কি বলেছিলাম তোমাকে, কত লোক জড়ো হয়েছে শুধু তোমার জন্য। এসো। রামপ্রসাদের প্রতি অন্যায় অবিচার বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। রামপ্রসাদকে এক ঘরে করে রাখা যাবে না, যাবে না, যাবে না, আমরাই যাবে না, কিছুতেই মানব না এটা আমরা। একটাও কথা বলবেন না, যদি ভালো চান তো চুপ করে থাকুন, মুখ বুঝে থাকুন। তোমার এইসব সহ্য হচ্ছে না, হচ্ছে না ঠিকই, কিন্তু এখন স্রোতের বিপরীতে গেলে ডুবে যাও। আচ্ছা, এই সমস্ত কোনো প্রয়োজন আছে চিৎকার চেঁচামেচিটা কেন করছেন আপনারা এরকম? সে তো মায়ের আরাধনা সাধনা করে দিব্যি আছে, বেশ আছে। যা বাবা, তারপর হয় নাকি? না না, ওর উপর যে অন্যায় হয়ে আসছে তার তো একটা বিহিত হতে হবে। রামপ্রসাদ না চাইলেও আমরা গায়ের লোকেরা তার একটা ন্যায় বিচার চাই। আচ্ছা, এই যে রামপ্রসাদ ছিল বলেই তো বানের জল থেকে গ্রামবাসীরা রক্ষা পেল। হ্যাঁ না, মানে সেটা আপনারা মানেন তো? আর 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 মানি বলেই, আমরা সবাই মানি বলেই ওর উপর আর অন্যায় হতে দেওয়া যাবে না, এর একটা সুবিচার চাই। সুবিচার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, যে ঠিক আছে, এত চিৎকার চেঁচামেচি করার কিছু হয়নি তার জন্য। হ্যাঁ, ভুল যখন হয়ে গেছে সেটা শুধরে নিলেই হয় তো। আচ্ছা, তোমরা চিন্তা করো না, আজ থেকে রামপ্রসাদ এবং তার পরিবার আর এক ঘরে হয়ে থাকবে না। কুমারহট্টে অবাধ বিচরণ থাকবে, হ্যাঁ, মানে যেমন আগে ছিল আর কি। হ্যাঁ, কি শ্রীমন্ত মশাই, ঠিক বলছি তো? ওনার কথাগুলো তুমি কেন বলছো? শ্রীমন্ত মশাই গ্রামের শিরোমণি, উনি কেন নিজের মুখে বলছেন না? আরে, এটা কোনো কথা হলো? না না না, উনি গায়ের শিরোমণি, ওনাকে নিজে মুখে কথাটা বলতে হবে। এত চিৎকার চেঁচামেচি কোনো প্রয়োজন নেই, আমি ওনার সম্মতিতেই বলছি। হ্যাঁ, উনি তো একবারও আপত্তি করেননি, করেছেন কি? একবারও করেননি। কি শ্রীমন্ত মশাই? মৌনং সম্মতি লক্ষণম। আর এই যে রামপ্রসাদ, তোকে আর কোনো চিন্তা করতে হবে না আজ থেকে। তোর উপর থেকে সমস্ত বিধি নিষেধ সব উঠে গেল। কে বলে আমি চিন্তা করি? এই সমস্ত চিন্তা আমি কবেই আমার মায়ের চরণে সঁপে দিয়েছি। তবে তোমরা যে নিজেদের ভুল বুঝেছ, এই আমার পরম পাওয়া। মানুষ মাত্রই তো ভুল হয়। হ্যাঁ, কিন্তু ওই একই ভুল বারবার জেনে বুঝে করলে না, সেটাকে ভুল বলা হয় না, সেটা অন্যায়, সেটা পাপ। সেই পাপস্খলনের চেষ্টাই তো করছি, স্বীকার করছি তো রামপ্রসাদ সত্যি সত্যি অনেক অপমান হয়েছে, অনেক। আজ থেকে সসম্মানে থাকবে। আপনারা এটাই চান? খুশি খুশি? জয় রামপ্রসাদ ঠাকুরের জয়! 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 সব শেষ করে দিলে তুমি।
আমরা কত চক্রান্ত করে ওকে ওই এক ঘরে করেছিলাম, আর এখন দেখো মাথায় তুলে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে। সব শেষ করে দিলে তুমি। গায়ে গায়ে জ্বালা ধরছে খুব। গায়ে না, ইচ্ছে করছিল ওর গলার টুটিটা না চেপে ধরি, একদম চেপে ধরি। মাথাটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে মাথাটা। এখন মাথা গরম করার সময় নয়, মাথা ঠান্ডা রেখে কাজ সারতে হবে। কি বাকি রেখেছো তুমি? ওকে বিপাকে ফেলার আর কোন জায়গাটা বাকি রেখেছো? আমি রাখা না রাখার কেউ নই, সবাই এখন ওর ওপর সদয় হয়ে আছে। সুতরাং রামপ্রসাদের উপর এখন কিছু করা যাবে না, করা উচিত হবে না। তাহলে আর কি, চলো আমরা বাড়িতে বসে থাকি, ওর প্রভাব প্রতিপত্তি বাড়ুক, আর আমরা সেটা সহ্য করতে থাকি। তা নয়, অন্য কোনো উপায় বার করতে হবে। কি উপায়?